এরপরে এই উপস্থাপনকে ছোট করতে কি ব্যবহার করা হয়? এই যে ইএসসি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইএসসি। শান্ত শান্ত রেসপন্স করো। স্লাইড উপস্থাপন করতে F5 এ বোতামে চাপ দিতে হয়, আর ওই স্লাইডটা ছোট করতে ইএসসি বাটনে। ইএসসি। হ্যাঁ। এরপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এগুলা ডিজাইন মেনুতে থাকে। কই থাকে? আচ্ছা, এইভাবে বুঝবা না। আগে পাওয়ার প্রেজেন্টেশনের দেহ তো উপরে কি কিছু দেখা যাইতেছে, যে ফাইল, হোম মেনু, ডিজাইন দেখা যাইতেছে। হ্যাঁ। এই দেখো, এগুলো এমসিকিউ আছে। ডিজাইনের মধ্যে কি কি আছে দেখো। ডিজাইনের মধ্যে এই যে এগুলা ব্যাকগ্রাউন্ড আছে। তারপর ইনসার্টের মধ্যে কি কি আছে, পিকচার টিকচার, আকার আকৃতি, এগুলা থেকে অ্যাড এমসিকিউ থাকবই। এটা ওই যে এটা ফেসবুকে স্লাইড সার্চ করে দেখলেই পাবা। আচ্ছা। এরপরে ধর পিকচার কই থাকে, এটা ইনসার্ট বোতামে থাকে। কই থাকে পিকচার? কই থাকে? ইনসার্টে থাকে। পিকচার কই থাকে? ইনসার্টে থাকে। এই যে স্লাইডে তোমরা ভালো করে খেয়াল করো। এই তো ইন মানে হলো ইনসার্ট, আর ছবি মানে কি? ছবি যোগ করা। তাহলে পিকচার বা ছবি যোগ করা হয় ইনসার্টে। এই টেকনিক বুঝছো? এটা বুঝলে ইনশাআল্লাহ 2 এমসিকিউ অবশ্যই কম করবো। তোমরা আসলে সহজগুলা পারো, কিন্তু এই যে 4-5 অধ্যায় থেকে দিলে আসলে পাও না। এরপর অ্যানিমেশন। তোমার যদি তুমি ট্রানজিশন আরোপ করতে চাও, তাহলে অ্যাপ্লাই টু অল এ বোতামে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই টু অল বোতাম কই থাকে? ট্রানজিশনে থাকে। কই থাকে? এই যে উপরে দেখো, তোমার ট্রানজিশন নামে একটা দেখা যাইতেছে, দেখছো? এই উপরে কি ট্রানজিশন নামে দেখা যাইতেছে? না। এই যে উপরে একদম উপরের দিকে দাও, বাম দিকে উপরের দিকে এই স্লাইড এরপরে অ্যাপ্লাই টু অল। তাহলে অ্যাপ্লাই টু অল কই থাকে? ট্রানজিশনে থাকে। কই থাকে? ট্রানজিশন। এই যে ট্রানজিশনে থাকে অ্যাপ্লাই টু অল। এই যে অ্যাপ্লাই টু অল বা ক্যামেরা কই থাকে? কতদি ট্রানজিশনে থাকে। এরপরে স্লাইডে ভিডিও এড কিভাবে করবা? এটা ইনসার্টে থাকে। ভিডিও কই থাকে? ইনসার্টে থাকে। এই যে আমি তোমাদের মাঝে মাঝে ভিডিও বানাই, এটা মূলত ইনসার্টে যায় বানাই। এই ইনসার্টের এক কোণাতে ভিডিও আছে। ইনসার্টের দেখা যায় কি, এই যে এক কোণায় যে ভিডিও, এই যে স্ক্রিন রেকর্ডিং, অডিও, ভিডিও, এগুলো কি ইনসার্টের মধ্যে আছে। এরপর F5 এ কি করা হয়? স্লাইড কি প্রদর্শন করা হয়। এরপরে গ্রাফিক্স মূলত আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। গ্রাফিক্স মূলত কোন সফটওয়্যারে ব্যবহার করা হয় বলো তো দেখি? বিজ্ঞাপন। এই ওগুলো তো আছেই। মানে এর আগে লেখালেখি, মাল্টিমিডিয়া, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে পাবো আমরা। কিন্তু গ্রাফিক্স কি দিয়ে পাবো? এই যে যেখানে এ ডি ডি ও বিই, যেখানে অ্যাডোব নামের অ্যাডোব ফটোশপ থাকবো, সেটা দিয়ে কি করবো আমরা? গ্রাফিক্স কি করবো? এই গ্রাফিক্সের সফটওয়্যার নাম কি? অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এই ফাইনাল আমরা একটা রিভিশনে আসি। লেখালেখির জন্য মানে কোন সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশন, কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? কিবোর্ড। এই শান্ত কও। পাওয়ারপয়েন্ট। সহজ জিনিসে আসো। দেখো তো ডাব্লিউ দেখা যাইতেছে। ওয়ার্ড দিয়ে নাম আছে।
মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা হয়, পাওয়ার পয়েন্টে মাল্টিমিডিয়া অডিও ভিডিও যোগ করা হয়, আর অ্যাডোবি ফটোশপে গ্রাফিক্স তৈরি করা হয়। তিনটে কত দেখি কি কি করলাম। অ্যাডোবি ফটোশপে গ্রাফিক্স, হ্যাঁ, তারপরে পাওয়ারপয়েন্টে ওয়ার্ডে আপনার যে মাল্টিমিডিয়া অডিও ভিডিও, আর ওয়ার্ডে কি লেখালেখি। লেখালেখি। এটা যেন মনে থাকে। এই যে অ্যাডোবি প্রো ফটোশপে কি করা হয়, গ্রাফিক্স। এটা এমসিকিউ আসে যে পিক্সেল এটা গ্রাফিক্স সর্বোচ্চ কত প্রশস্ত হতে পারে। 7 আর 8 কত, 7 ইঞ্চি প্রশস্ত হতে পারে, আর উচ্চতা সর্বোচ্চ 8 ইঞ্চি। এরপরে দেখো পিক্সেল মূলত কি জানো, গুণন 72 গুণন 72 পিক্সেল। আচ্ছা, পিপি সাইজ কয় না, পাসপোর্ট সাইজ। এটা মূলত কেউ কি বলতে পারবেন এই পিপি সাইজ মানে কি? পাসপোর্ট সাইজ ছবি নেয় না, এটা মূলত কি 5 গুণন 5, মানে দৈর্ঘ্য 5 প্রস্থ 5। 72 গুণ 72 মানে কি 72 পিক্সেলটা হলো কি 72 লম্বা আর 72 প্রস্থ। মানে যত বলবো তাক বর্গ করবা, বুঝতে পারছো? যত পিক্সেল কব মানে কি তত ডাবল গুণন দিবা। এরপরে কালারকে বলা হয় আরজিবি। কালারকে কি বলা হয়? আরজিবি। আরজিবি, আর তে হলো রেড, জি তে হলো গ্রিন, বি তে হলো ব্লু। এই ব্যাকগ্রাউন্ডে 3টা অপশন থাকে। ব্যাকগ্রাউন্ডে কয়টা অপশন থাকে? 3টা অপশন থাকে, মানে ব্যাকগ্রাউন্ড তুমি 3 ভাবে পরিবর্তন করতে পারো। এরপরে দেখো এটা গুল্লা দেখো, ফটোশপ কাজ করার জন্য 69 প্রকার টুল আছে। কত প্রকার টুল আছে? 69 প্রকার। এই টুল মানে কি বসার টুল ফিরে নাকি কন্ত দেখি? না, এই টুল মানে হলো যন্ত্র। এই যে সাইডে লেখা টুল আছে নেজিলে, ক্রপ করা, তারপর ইরেজার দেওয়া, নোটস করা, এই টাইপ করা, এগুলো হলো টুল, যন্ত্রপাতি। 69টা যন্ত্রপাতি থাকে। এরপরে 3টি সিলেকশন টুল ও একটি মুভ টুল থাকে। পরীক্ষায় এটা সে অনেক বেশি আমরা পাই না। মুভ টুল কয়টা থাকে? একটি। আর সিলেকশন টুল 3টি। কিছু টুলে নিচে ডান দিকে ছোট জেড চিহ্ন থাকে। কি চিহ্ন থাকে? জেড চিহ্ন থাকে। তারপর 4টি মার্কি টুল থাকে এবং 3টি লাসো টুল থাকে। এটা আসলে অনেক ভালো ছাত্র পাবো না। মার্কি টুল, লাসো টুল কি? এগুলা জানো যারা মার্কিন টুল আর যেগুলা রাশিয়ার টুল, মানে এই যন্ত্রগুলা ওদের আবিষ্কার, বুঝতে পারছো? জি। তাহলে নিখুঁত বর্গ আঁকতে কি চাপ দিতে হয়? শিফট বাটন। কি বাটন? শিফট। তারপরে বৃত্ত সিলেকশন করতে অল এএলটি বাটন চাপ দিতে হয়। এলে কিবোর্ডে আছে। তুলির রং কিভাবে ব্যবহার করা হয়? অল এএলটি চাপ দিলে এবং কি ব্যাক স্পেস চাপ দিলে। এর লাগি মাথার উপর দিয়ে যাইতেছে না যে এএলটি কি, ব্যাক স্পেস কি। সবাই মানে ওইটা খেয়াল না করে এই যে আমার মানে যেটা দিয়ে আমি এড হইছি এটা খেয়াল করো। আচ্ছা, এই যে কিবোর্ড, এই গ্রুপে সব একটা পিকচার গেছে, দেখেন পিকচার।
পিকচার দেখা যায়? জি দেখা যায়। এই পিকচার মনে হয় এটি ল্যাপটপের কিবোর্ডে। হ্যাঁ কিবোর্ডে এন্ড দেয়ার শিফট লেখা আছে। কি লেখা আছে? শিফট। হ্যাঁ শিফট টু ওই জুড়ে লেখা। মানে ওই এরা শিফট। আর এই মাঝখানে যে ফাঁকা অংশের নাম হলো তোমার কইলে ডাউনলোড ডাউনলোড ওটি হলো ব্যাক স্পেস। ওটি কি এই মাঝখানে বড় একটা দেখা যায় না, এটা হলো ব্যাক স্পেস। ওটি কি ব্যাক স্পেস। হুম এই যে লেসো টুল, যারা ওই যে তোমার ফটো মোটো তুলে ইয়ের কাজ করে না, এই তারা মূলত কি করে, এই যে এই লসো টুলগুলা কাজে লাগায় তারা। লেসো টুল। ছবি টবি বাইরে করে আনো না তোমরা? হুম। এই যে গাঢ়ত্ব, রঙের গাঢ়ত্ব করার জন্য কি ব্যবহার করা হয়? অপেসিটি। কি ব্যবহার করা হয়? অপাসিটি। ওই অপাসিটি বা অপেসিটি যাই বলো, অপাসিটি অপেসিটি এক কথাই, মানে গাঢ়ত্ব বৃদ্ধি পায়। কি গেছে গা? মানে আপনার নেট সমস্যা, বুঝছেন? শান্ত দেখা যায় না ডিসপ্লে? এত যাইতেছে। অবজেক্ট তৈরি করা বা ছবি সম্পাদনার কাজ করে লেয়ার। কাজ করে লেয়ার। কি কাজ করে? ছবি সম্পাদনা করে। ছবি সম্পাদন আর লেয়ার হচ্ছে ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একটি স্তর। এই যে এগুলা স্তর, যে তোমার এই ইটা কি হবো, মানে এই পর্দাটা কিরকম হবো। আর লেয়ার মানে তো স্তর, কয় না যে পানির লেয়ার নিচে নেমে গেছে গা। হুম। এগুলা অধ্যায় থেকে এগুলো টাইপটি পাবা। এই যে অপাসিটি বা অপাসিটির কাজ কি? রঙের গাঢ়ত্ব। রঙের গাঢ়ত্ব করা। কি শাকিলা কই গেল? শাকিলা অবশ্যই নেই যে ঘুমাচ্ছে। এই যে ফ্ল্যাটেন ইমেজ কমান্ড দিলে সবগুলা লেয়ার একত্রিত হয়ে যাবে। সবগুলা লেয়ার কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে। এই যে ফ্ল্যাটেন ইমেজ কমান্ড যদি চাপ দেওয়া হয়, এই বুরখা লিখারা জানা নাকি? এই যে যাই হোক ইয়ে মনে হয় নাকি শাকিলা। আচ্ছা, ক্রপ টুল। আমরা এই যেটা পিকচার ছোট বড় করি না সাইজ, এটা কি ক্রপ টুল? এটা কি ক্রপ টুল। ক্রপ মানে কি আমরা তো জানি। ক্রপ মানে হলো কাটাকাটি করা, ছবি কাটাকাটি করা যায় ক্রপ দিয়ে। এরপর হলো ইরেজার মানে কি? আমরা এই যে আমরা যে ব্যবহার করি না ডাস্টারের কাজ কি? মুছামুছি নে। এই ইরেজারের কাজ কি? মুছামুছি করা। এই যে আমি যে লেখাটা লেখলাম, এই ধর ইরেজার ব্যবহার করি আমি এটা মুছে ফেলা আনেছি। খেয়াল করছো? ইরেজার মানে কি? যেটা মুছে ফেলা আন যায়। এরপরে এই অধ্যায় তো হলে ব্রাইটনেস, টাইটনেস, অল বটম চাপ রেখে ইলাস্ট্রেটর ওই এর মধ্যেই কাজ করে। হ্যাঁ, ইলাস্ট্রেটর দেখো, ইলাস্ট্রেটরেরও কাজই হলো মূলত
এই যেটা যে তুমি গ্রাফিক্সই করলা, এই গ্রাফিক্সটা কি করা, ছোট বড় করা, সাইজ করা, এগুলো হলো ইলাস্ট্রেটরের কাজ। হাইট ওয়েট আছে না, এগুলা মাপা। আচ্ছা, কালার মোডে CMYK অথবা কি থাকে, অথবা RGB থাকে। টাইটেল বার, এগুলি থেকে তেমন আসে না। এরপর এটা দেখো, কালার প্লেটটি পর্দায় বিদ্যমান না থাকলে উইন্ডো মেনু থেকে কালার কমান্ড দিলে বা কিবোর্ডের F6 বাটন চাপ দিলে কালার প্লেটটি পর্দায় উপস্থাপিত হয়। F5 এর কাজ কি? ওটা প্রদর্শন করা। কি প্রদর্শন করে? F5 ওটা হলো স্লাইড প্রদর্শন করে। আর কালার প্রদর্শন করে কি? F6 কালার প্রদর্শন করে কি? F6 5 6 এর কাজ বুঝছো? এরপরে আমরা জানি জুম ইন করলে ছোট হয়, আর জুম আউট করলে কি হয়? বড় হয়। কন্ট্রোল প্লাস যদি হাইফেন চাপ দেওয়া হয় তাহলে কি হবো? জুম আউট হবো। তাহলে কি হবো? জুম আউট। এই কন্ট্রোল আর যদি কি চাপ দেওয়া হয়, আর যদি মনে করো হাইফেন চাপ দেওয়া হয় তাহলে জুম আউট হয়। আর কন্ট্রোলের পরে যদি সমান সমান দেওয়া হয় তাহলে কি হয়? জুম ইন হয়। তাহলে কি হয়? জুম ইন। এই যেগুলো কোনটা চাপ দিলে কি হয়, এগুলো দেখবো 2-4টে অনায়াসে থাকে। এই অধ্যায় তো এমসিকিউ আসলে ভুল করো। এরপর এটা খুবই আসে এই এমসিকিউটা, এই ডাইরেক্ট সিলেকশন টুল কি নিচের কোনটি? সাদা টুলটাকে কি বলা হয়? ডাইরেক্ট টুল বলা হয়। কি বলা হয়? ডাইরেক্ট টুল মানে কি? সাদাকে কি বলা হয়? ডাইরেক্ট টুল বলা হয়। এই জনমনে কোনো রেসপন্স করেন না কে? সাদা তীর বা সাদা টুলকে কি বলা হয়? ডাইরেক্ট সিলেকশন। এই অধ্যায় আচ্ছা, কপি বা পেস্ট করে কিভাবে কোন? এই যে কিবোর্ডের যদি তুমি এই Alt+C দাও তাই কি হবে? কপি হয়ে যাবো। তাই কি হয়ে যাবো গা? কপি। অথবা এই কপিটা নিয়ে আরেক জায়গায় তুমি পেস্ট করবা, তাহলে কি Alt+P দিলে কি হয়ে যাবো গা? পেস্ট হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? পেস্ট। আবার লেয়ার আছে। এই যে পুনরূপটা দেখি নাও, CMYK। RGBর পুনরূপ দেহ রেড গ্রিন ব্লু। এটা হলো তোমার সায়ান, মেগেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এটা কি তোমার সায়ান, তারপরে কি মেগেন্টা, ইয়েলো, ব্ল্যাক। CMYK এর পুনরূপ। এরপরে ওয়াইড 0 থেকে 1000 পর্যন্ত ব্যবহার করা যায়। আচ্ছা, ইলাস্ট্রেটরের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে পেন টুল। ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার কারণ কি? পেন টুল। এই যে আমি যে দাগানে নাকছি, কলম ছাড়া কি দাগানি গেল নি?
এই কলমটাকে পেন টুল বলা হয়। কলমটাকে কি বলা হয়? পেন টুল। এই যে দাও চিত্র দেখা যায় নিলে পেন টুল। কলম দিয়ে আঁকা নিয়ে যা। নিচের কোনটি, আচ্ছা পেন টুল হচ্ছে ভেক্টর অবজেক্ট তৈরির প্রধান টুল। ভেক্টর অবজেক্ট তৈরির টুল কোনটি? পেন টুল। হ্যাঁ, আর এরপরে দেখো বদ্ধ পাথ কাকে বলা হয়? বৃত্ত বা বর্গ হইলে কি এটা বৃত্ত বদ্ধ থাকে না, এটা বর্গ এরকম চারদিকে বদ্ধ থাকে না, এগুলোকে বদ্ধ পাথ বলা হয়। লেখালেখির কাজ। ইলাস্ট্রেটরে কয় প্রকার টাইপ টুল আছে? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। এই তো ছোট অধ্যায়, এটা মানে এটি সবচেয়ে এতে বড়। অধ্যায় প্রায় শেষ। এরপরে দেখো ভার্টিক্যাল স্কেল মানে কি? এটা মূলত ভার্টিক্যাল আর হরিজন্টাল। ভার্টিক্যাল মানে সমান্তরাল। ভার্টিক্যাল মানে কি? সমান্তরাল। সমান্তরাল। মনে করো এটা ফটো, এই ফটোটা তুমি এই দিক নিয়ে যাবে, এটা হলো ভার্টিক্যাল। যত ভার্টিক্যালে চাপ দিবে তত এই দিকে আসা শুরু করবে, বুঝতে পারছো? জি। এই যে ভার্টিক্যাল মানে হলো উপর দিক নিচ দিক যাওয়া শুরু করব, আর হরিজন্টাল মানে সাইডে যাওয়া শুরু করব। এই ভার্টিক্যাল মানে কি উপরে নিচে যাওয়া শুরু করব, আর হরিজন্টাল মানে কি সাইডে সাইডে যাওয়া শুরু করব, বুঝতে পারছি? এরপরে বেস লাইন কি? বেস লাইন এই যে নিচ দিয়ে যে লাইন দেখা যায় সেই লাইনকে বেস লাইন বলা হয়, মানে নিচের লাইন দিয়ে। লিডিং কি? লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে বলা হয় লিডিং। লিডিং কাকে বলা হয়? একটা লাইন দেখলে লাইনের ফাঁকা জায়গাকে কি বলা হয়? লিডিং। এরিয়া টেক্সট, এ ধরো আমি এই গুল্লা মারলাম, এই গুল্লাটার মধ্যে যে লেখা আছে তাকে এরিয়া টেক্সট বলা হয়। তাকে কি বলা হয়? এরিয়া টেক্সট। এরপর দাও শিফট অথবা কন্ট্রোল একসঙ্গে চেপে যদি ও চাপা হয়, মানে শিফটও চাপা লাগবে, কন্ট্রোলও চাপা লাগবে, ও চাপলে তাই লেখা আউটলাইনে পরিণত হয়। লেখা আউটলাইনে পরিণত করতে কি কি প্রয়োজন? কন্ট্রোল প্লাস শিফটে চাপ দিয়ে প্লাস ওতে চাপ দিলাম, তিনটে একসাথে চাপলে কি হবো? আউটলাইন হবো। কি হবো? আউটলাইন। শেষ, চতুর্থ অধ্যায় শেষ। এরপরে তৃতীয় অধ্যায়টিও একটু পড়ায় দিই। কার কার ঘুম ধরছে? আমার। তো বই থেকে এমন ভাবে পেজ দিয়ে দিব মানে বলার বাইরে। চতুর্থ অধ্যায় বের করো। আচ্ছা, চতুর্থ অধ্যায় পড়ার আগে এই যে স্লাইডে পড়লেই চতুর্থ অধ্যায় কমপ্লিট। স্লাইড কি দেখা যাইতেছে? এই যে লেখালেখি, বিজয় বা অভ্র কিবোর্ড, যেটার নাম ওয়ার্ড প্রসেসর, হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট যেটাকে অ্যানালাইসিস সফটওয়্যার বলা হয়, বানান সংশোধন করার জন্য স্পেল চেকার, তাছাড়া অফিস বাটন নিউ থাকে, ফাইল থাকে, ক্লোজ সেভ থাকে, ইনসার্টে ছবি থাকে, সাইজ থাকে, আকার আকৃতি ইলাস্ট্রেশন থাকে, হোম রিবনে থাকে, ফন্ট সাইজ, প্যারাগ্রাফ, বুলেট, এগুলা কি থাকে? এটাই চতুর্থ অধ্যায়ের আসার জায়গা। আসে এই যে করে লেখালি। আর প্রথম দ্বিতীয় তৃতীয় এলে রিডিং টাইপের, মানে যেহেতু তোমাদের সব